আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব বাংলা সাহিত্যের যুগ বিভাগ। উত্তরে হিমালয়, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্বে আরাকান, পূর্বে আসাম, ত্রিপুরা, জৈন্তা পাহাড়, পশ্চিমে সাঁওতাল পরগনা, ছোট নাগপুর, ভাগলপুর, জামশেদপুর নির্দেশিত এই অঞ্চলের সাহিত্য হলো বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যকে তিন ভাগে ভাগ করা যায়: প্রাচীন, মধ্য, আধুনিক। 1204 সালে সংগঠিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়। 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে ইংরেজি শিক্ষার সূত্রপাত ও বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা। প্রথম ঘটনাটি মধ্যযুগের ও দ্বিতীয় ঘটনাটি আধুনিক যুগের প্রারম্ভকাল হিসেবে বিবেচিত হয়। যুগ বিভাগ সম্পর্কে কয়েকজন ঐতিহাসিকের মত: বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতাদের মধ্যে দীনেশচন্দ্র সেন, সুনীত কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, গোপাল হালদার, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন প্রমুখ উল্লেখযোগ্য। দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে বাংলা সাহিত্যের যুগবিভাগ করেছে এভাবে: হিন্দু বৌদ্ধ যুগ, গৌড়ীয় যুগ, চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ, সংস্কার যুগ এবং কৃষ্ণ চন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সুবিখ্যাত গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL। তার যুগ বিভাগটি নিম্নরূপ: প্রাচীন, তুর্কি বিজয়ের যুগ, আদি মধ্যযুগ, অন্ত মধ্যযুগ, আধুনিক যুগ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে দুই ভাগে ভাগ করেন: পাঠান আমল, মুঘল আমল। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেব মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান নির্ধারক, যার প্রভাবের কথা সব পণ্ডিতই গ্রাহ্য করেছেন। তার প্রভাবে বিশেষত বৈষ্ণব গীতিকা আর জীবন সাহিত্যের বিরাট ধারা তৈরি হয়েছিল। ভাষাতাত্ত্বিকদের পর্যালোচনা অনুযায়ী বাংলা সাহিত্যকে তিনটি বৈশিষ্ট্যমণ্ডিত পর্যায়ে বিভক্ত করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ: এই যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য। এর কবিরা ছিল বৌদ্ধ সাধক। তাদের সাধনার গূঢ় তত্ত্ব কবিতার চরণে ফুটিয়ে তুলেছেন। এই সময় সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল গোষ্ঠীকেন্দ্রিকতা, ধর্মনির্ভরতা প্রভৃতি। এছাড়া লোকজীবনের কথাস্বরূপ ডাক ও খানার বচন, রূপকথা প্রভৃতি উপকরণ পাওয়া গেছে। চর্যাপদের নমুনা: তরুবর, পঞ্চবিড়াল, চঞ্চল চিত্র, পৈঠকাল, দৃঢ় করিও, মুমূর্ষু পরিণাম, লুই ভোনই গুরু, পুচ্ছিও যান। মধ্যযুগ: মধ্যযুগের শুরুতে সালের মধ্যে তেমন কোনো সাহিত্য পাওয়া যায়নি। এ সময়কে অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের প্রথম নিদর্শন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যা 14 শতকের দ্বিতীয়ার্ধে রচিত। এ ভাষার নমুনা: কে না বাসি বায়ে বড়াই কালিনী নইকুলে, কে না বাসি বা বড়াই এ গোঠ গোকুলে, আকুল শরীর মোর বেকুল মন,
বাঁশির শবদে মো আওলাইল রান্ধন। মধ্যযুগে শ্রীচৈতন্য দেবের আবির্ভাব বাঙালি জাতির মধ্যে স্পন্দিত হয়েছে মানব প্রেমের শোণিত ধারা। তাই সচেতনের নামে বাংলা সাহিত্যের মধ্যযুগের যুগবিভাগ চিহ্নিত করা হয়। এই যুগবিভাগ হল চৈতন্য পূর্ববর্তী যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, আধুনিক যুগ। ঊনবিংশ শতকের শুরুতে পাশ্চাত্য শিক্ষা, সভ্যতার জ্ঞান-বিজ্ঞান প্রভৃতির সংস্পর্শে এসে নতুন দিগন্ত উন্মোচিত হয় আধুনিক যুগে। এ যুগের প্রতিভূ হল গদ্য সাহিত্য। এ সময়ে মানবতাবোধ, যুক্তিবাদ, সমাজ সচেতনতা ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, গদ্যের প্রতিষ্ঠা, স্বদেশপ্রেম, রোমান্টিক দৃষ্টি প্রভৃতি বৈশিষ্ট্য সাহিত্যের মূর্ত হয়ে ওঠে। চর্যাপদের প্রাকতার। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। এটি সম্ভবত বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা সংকলন। বৈদ্য পণ্ডিতগণ নিজেদের সাধনার অংশ হিসেবে কাব্যচর্চার যে ধারা তৈরি করেছেন তারই একটি বর্ণাঢ্য নজির পাওয়া গেল এই সংকলনে। 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লেকচার ইন নেপাল গ্রন্থে রাজেন্দ্রলাল মিত্র নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধ পুঁথির একটি তালিকা প্রস্তুত করে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক হরপ্রসাদ শাস্ত্রী বাংলা, বিহার ও আসাম অঞ্চলে পুঁথি সংগ্রহের দায়িত্বে নিযুক্ত হন। চর্যাপদের আবিষ্কার ও নাম। হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালে রাজদরবারের গ্রন্থাগারে কিছু নতুন পুঁথির সন্ধান পান। পুঁথিগুলো হল চর্যাচর্য, বিনিশ্চয় এবং সরহপাদ ও কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। চর্যাপদের আবিষ্কর্তা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপালে প্রাপ্ত তালপাথার পুঁথি সম্পর্কে একটি তালিকা প্রকাশ করেন। দ্বিতীয় খণ্ডের তালিকায় চর্যাপদের নাম হিসেবে উল্লেখ করেছিলেন চর্যাচর্য টীকা। এ নামের পুঁথির মালাটে লেখা ছিল। 4টি পুঁথি একত্রিত অবস্থায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় প্রকাশিত 1916 সালে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে। প্রকাশক বঙ্গীয় সাহিত্য পরিষদ। পুঁথিতে চর্যাপদের নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এর প্রতিটি পদের উপরে রাগ-রাগিণীর উল্লেখ রয়েছে। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে আরও কিছু পদ সংগ্রহ করে, যেগুলোর নাম দেন নবচর্যাগীতি। তিনি 101 পদ নেপাল থেকে খুঁজে পেয়েছেন। চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কীর্তিচন্দ্র। তিব্বতীর অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 1938 সালে। চর্যাপদ নেপালে পাওয়ার কারণ। চর্যাপদ রচনাকালে এ অঞ্চলের মানুষ ছিল মূলত বৌদ্ধ ও হিন্দু। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া তান্ত্রিকদের সাধন সঙ্গীত, যারা বৌদ্ধ বিহারগুলোর মাধ্যমে এগুলো চর্চা করতেন। চর্যাপদের রচনাকাল।
পাল আমলে চর্যাপদ লিখিত হতে শুরু হয়। সপ্তম শতাব্দী হতে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদ রচিত হয়। অত্যন্ত সংগত কারণেই চর্যাপদের রচনাকালের সম্পর্কে পণ্ডিতগণ মতৈক্য পৌঁছাতে পারেননি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় হতে চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের রচনাকাল 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। রচনাকালের সম্পর্কে সুনীতিকুমার ও শহীদুল্লাহ এই দুই মতই বেশ প্রভাবশালী। আজকের মতো এটুকুই। আমি কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, আমার সাথেই থাকবেন।